এনটিআরসি এর সামনে রেড কিচেন ব্লকতলা, এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, এই অফিসের সামনে আজকে হাজার হাজার লোক জমায়েত হয়েছে। তাদের একটাই দাবি, তাদেরকে সনদ দেওয়া হয়েছে কিন্তু চাকরি দেওয়া হয়নি। তাদের দাবি, তাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন যে 2022 সালে শাহবাগে এনারা 200 দিন অবস্থান কর্মসূচি পালন করেছেন শান্তিপূর্ণভাবে, কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তাদেরকে কথা দিয়েও কথা রাখেননি। আজও তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের কথা হচ্ছে, আমরা মেধা খাটিয়ে আমরা পরীক্ষা দিয়ে এনটিআরসি এর সনদ পেয়েছি, কিন্তু আমরা কেন আজকে চাকরি পাচ্ছি না? আমাদের অপরাধ কি? মেধা তো যাচাই একবারই হয়, অথচ এখানে বারবার মেধার যাচাই বলা হচ্ছে। তাদের ন্যায্য অধিকারকে হরণ করা হয়েছে, যার জন্য তারা আজকে এনটিআরসি এর সামনে দাঁড়িয়েছেন। তাদের চাওয়া যে তাদের যেহেতু বৈধ সনদ আছে, সেহেতু তাদের একটি চাকরি। ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, প্রায় 60,000 প্লাস জাল সনদ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক চাকরি করতেছেন, কিন্তু আসলে এরা বৈধ সনদধারী কেন আজও রাজপথে? তাদের স্লোগান হচ্ছে, জাল সনদ নিপাত যাক, বৈধ সনদ চাকরি পাক।